আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে সেই দিনের ভিডিও যেদিন হচ্ছে আমরা দিয়াবাড়িতে গিয়েছিলাম। তো দিয়াবাড়ি থেকে আমরা হচ্ছে সেন্টার পয়েন্টে গিয়েছিলাম, আর রিক্সা থেকে আমরা হচ্ছে জসিমউদ্দিন জামে মসজিদে নেমেছিলাম। তো জামে মসজিদ থেকে তারপর হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগে হেঁটে যেতে। আর ওখানে যেহেতু রিক্সা যাবে না, কারণ এটা মেন রোড ছিল, আর মেন রোডে তো রিক্সা চলে না। তো আমরা এই যে সেন্টার পয়েন্টে ঢুকতেছিলাম এদিক দিয়ে, অনেকটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের মতোই দেখা যায় বাইরের ইয়েটা, বাইরের ভিউটা। আর এখানে কি নাই বলেন তো, স্টার সিনেপ্লেক্স আছে, বড় ফুড কোর্ট আছে। ঢোকার পরে আমাদেরকে সিকিউরিটি গার্ড ব্যাগ চেক করতেছিল। তো ব্যাগ চেকিংয়ের পরে আমরা প্রবেশের মুখে ঢুকতেই যখন দেখলাম যে অনেকটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঢুকতে যেরকম লাগে ঠিক অনেকটা ওরকমই। আর এখানে ঢোকার পরেই হচ্ছে প্রথমে একটা পুতুলের দোকান পাবেন, এত রকমের পুতুল পাবেন এই দোকানটাতে। আর আমার এখন এই পুতুলগুলো দেখে মানে বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করতেছে যে আমি ঢুকেই হচ্ছে পুতুল টুতুল নিয়ে খেলা শুরু করে দিই। তো যাই হোক, এখন ঢোকার পরে দেখলাম যে দোকানপাট এখনও মানে জমজমাট হয় নাই, হয়তো বা দোকান ভাড়া হয় নাই, বা যারা ভাড়া নিছে তারা হয়তো বা আরও কিছুদিন পরে হয়তো বা প্রোডাক্ট উঠাবে, আরও হয়তো কিছুদিন সময় লাগবে এই মার্কেটটা জমজমাট হতে। তো আমরা ঢোকার পরে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, আমার কাছে এই মার্কেটটা খুব ভালো লেগেছে। অনেকটা যমুনা ফিউচার পার্কের মতোই, বাট ওটার মতো হয়তো না। আর যেখানে দেখবেন একটা গাড়ি রাখা, গাড়ির মডেলটা খুব সুন্দর ছিল। আর আমার ছেলে বারবার ওর বাবার হাত মানে ছেড়ে ছুটে চলে যেতেছিল। তা আমরা ভাবতেছিলাম যে এখানে আসলে এখনও তো ওরকম জমজমাট হয় না, দেখার মতো কিছু নাই। তো আমরা একদম ডাইরেক্ট চলে যাই শেফ টেবিলে, ওখানে যেয়ে কোনো কিছু অর্ডার করি। একটু ক্ষুধাও লাগছিল, ভাবলাম যে ওখানে যাই, যে একটু বসি আর লিফট থেকে নেমেই এই যে আমরা চলে এসেছি শেফ টেবিলে। এখানে প্রচুর পরিমাণে দোকান আছে, আর হচ্ছে যেমন থাইল্যান্ডের খাবারের কিছু আইটেমের দোকান আছে, তারপরে হচ্ছে শ্রীলঙ্কার খাবারের আইটেমের কিছু দোকান আছে, বিরিয়ানি আছে, তারপরে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে। এই যে দেখেন এখানে হচ্ছে ইনডোর গেম আছে কিছু, যেখানে হচ্ছে কয়েন কিনে তারপর হচ্ছে গেমগুলো খেলতে হয়। আর আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় বসা যায়। আর এই গেমগুলো আমার কাছে ভালোই লাগে, কিন্তু অনেক কঠিন আসলে এই গেমগুলো খেলা। আর আমরা হচ্ছে এই যে ব্লসম লেখা এই দোকানটা, তার থেকে অর্ডার করছিলাম হচ্ছে কোরিয়ান ফুড। কোরিয়ান দুইটার আইটেম ছিল, যেটা হচ্ছে অনেকটা মোমোর মতোই দেখতে, কিন্তু অনেক সফট ছিল। আর এই যে আমি খাবার অর্ডার করে হচ্ছে দোকানের ভিউটা দেখাই দিতেছিলাম। ওদের একটা লাইভ কিচেন আছে, মানে আপনি এখানে দাঁড়াই দেখতে পারবেন যে ওই যে ওরা ওখানে কাজ করতেছে। আর এইখান থেকে আমি হচ্ছে এই যে অর্ডার করছিলাম ওদের। আর খাবারের প্রাইস যদি বলি তাহলে বেশি একটা খাবারের প্রাইস না, মানে অ্যাফোর্ড করা যায় এই টাইপের। তো খাবার অর্ডার করে আমরা এসে বসেছিলাম, আর এই ফুড কোর্টের উপরে এই যে এই ধরনের ডেকোরেশন ছিল। আমি খাবার অর্ডার করা 10 মিনিটের মধ্যে ওরা খাবার সার্ভ করেছিল। তো এই খাবারের মান যদি বলি খুবই ভালো ছিল। আমরা হচ্ছে এই যে কোরিয়ান যে ইয়ে ছিল, কি বলে, এই যে মোমোটা ছিল, সেই মোমোর কথা কি বলবো, যদি আপনারা সুযোগ পান একবার এই মোমোটা ট্রাই করে দেখেন। এত সফট ছিল, মোমোর মতো মনেই হইতেছিল না, অনেকটা মনে হইতেছিল কি যে ইয়ের মতো, স্যান্ডউইচের মতো। আর ভিতরের পুরটা, গরুর মাংসের পুরটা, উফ যা ছিল। আর হচ্ছে এই যে দেখেন মানে পুরটার কালার যে কি ছিল, আর খেতে সত্যি অসাধারণ ছিল এই জিনিসটা। মানে আমি আর আমার জামা এটা খাওয়ার পরে একদম এটার ভক্ত হয়ে গেছিলাম। আর যদি চাউমিনের কথা বলি, এই কোরিয়ানি চাউমিনের যথেষ্ট পরিমাণে গরুর মাংস ওরা দিয়েছিল, কোনো প্রকারের কিপটামি করে নাই। এখন আবার কেউ বললেন না ভাই টাকা দিয়ে কি আপনি রিভিউ দিতেছেন নাকি? না রে ভাই, টাকা নিয়ে রিভিউ দিতেছি না, আমরা নিজেরা আরও টাকা দিয়ে কিনে খাইতেছি এগুলা। তো খাবার শেষ করে আমার জামাই বলতেছিল যে চলো আমরা একটু ইউনিমার্টে ঘুরে আসি, কারণ হচ্ছে এর আগে সে তার কলিগদের সাথে এসেছিল। তাই সে বলতেছিল যে আমি তো দেখছি কিন্তু তুমি তো দেখো নাই, তাহলে চলো ইউনিমার্টে একটু ঘুরে আসি।
তো এই যে আমরা লিফটে উঠলাম, বিশ্বাস করেন লিফটে উঠলে আমার কলিজার পানি শুকায় যায়। কারণ হচ্ছে আমি কেন জানি লিফটে উঠতে পারি না। লিফটে উঠলে আমার প্রচণ্ড ভয় কাজ করে। আমি হচ্ছে ক্যামেরাটা অন করে এরকম করে চোখ বন্ধ করে দাঁড়াইছিলাম, আর আমার হচ্ছে মনে হচ্ছে যে বুক ধরফর ধরফর করতেছিল। তো আমার জামাই হাসতে হাসতে শেষ হয়ে যেতেছিলো তখন। তো তারপরে হচ্ছে আমরা এই লিফট দিয়ে নামার পরে হচ্ছে প্রথমে দেখতে পাই হচ্ছে একটা থেরাপি সেন্টার। আর আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ অনেক জায়গায় এই জিনিসটা থাকে না। এই থেরাপি সেন্টারে ওই যে দেখেন গাছের ওই পাশে হচ্ছে একটা থেরাপি সেন্টার আছে, ওখানে থেরাপি দিতে যায় হয়তো বা মানুষ। আর এই যে ইউনিমার্ট, এখানে ভিডিও অ্যালাউড ছিল না, তাই হচ্ছে সিকিউরিটি গার্ড আমাকে ভিডিও বন্ধ করতে বলতেছিল। তারপরে ইউনিমার্ট থেকে বের হয়ে আমরা সোজা বাসার উদ্দেশ্যে চলে যেতেছিলাম। আর ভিডিও করতে পারলে হয়তো বা ভালো লাগতো, আপনাদের দেখাইতে পারতাম, কিন্তু এটা ওদের রুলসের নাই। তো যাই হোক, সবাই সুযোগ পেলে এখানে একবার আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা। আর এই ছিল আমাদের ঘোরাঘুরি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।